শুরু করছি ৩রা মার্চ ২০২৫ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৩রা মার্চ তিথিটা থাকবে শুক্লপক্ষের চতুর্থী তিথি এবং দুপুর ১২টা ৫০ পর্যন্ত থাকবে শুক্রযোগ, তারপরে ব্রহ্মযোগ শুরু হয়ে যাবে। ৩রা মার্চ থেকে কিন্তু প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের আবার পরিবর্তন ঘটবে। তার কারণ ৩রা মার্চ সকাল ১০টা ৩৪ পর থেকে চন্দ্র মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করে যাবে এবং মেষ রাশিতে অবস্থান করবে ৫ই মার্চ দুপুর ১২টা ৫২ পর্যন্ত। তাই ৩রা মার্চ থেকে ৫ই মার্চ পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে সেটা আলোচনা করার চেষ্টা করব এবং ৩রা মার্চ চন্দ্র অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী সেই গোচর ফলের সাথে সাথেও প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম আছে সেটা আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আজকের জন্য আলোচনা করলাম। তবে ৩রা মার্চ থেকে ৫ই মার্চ পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কারো কারো ক্ষেত্রে লিভারের কিছু সমস্যা বা শরীরের জয়েন্টে জয়েন্টে কোনো সমস্যা বা ইউরিনারি কোনো সমস্যা বা স্কিনের কোনো সমস্যা, এর মধ্যে যে কোনো সমস্যা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মে প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। লোন প্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা যোগ এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও আলোচনা করব যে মেষ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ৩রা মার্চ সকাল ১০টা ৩৪ পর থেকে ৪ঠা মার্চ সকাল ৮টা ৫২ মধ্যে। প্রথমেই বলবো যারা মেষ রাশির অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই কিছু না কিছু বাধাবিঘ্নতা প্রথম দিকে থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, উদ্বেগ উৎকণ্ঠা, একটা মানসিক ভীতি ভাব, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে একটু দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। ওই সময়টুকুর মধ্যে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদেরও ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1।
শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। কর্মক্ষেত্রের জায়গায়ও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে মোটামুটি একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। কিন্তু এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম আজকের জন্য। এবার ৩রা মার্চ থেকে ৫ই মার্চ পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে মানসিক অস্থিরতা বা চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে। সন্তানের কোনো বিষয় নিয়ে কিছু মানসিক চিন্তা একটু বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, অথবা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার এই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব যে বৃষ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ৩রা মার্চ সকাল 10টা 34 মিনিটের পর থেকে ৪ঠা মার্চ সকাল 8টা 52 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে একটু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো কার্যে সফল হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি যোগ, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শুভ কোনো কাজ না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কাউকে কোনো কথা দেওয়া বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, বা কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা দেওয়া বলুন, এই কাজগুলো ওই সময়টুকুর মধ্যে না করলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত যাতে ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি আবার অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, ওই সময়টুকুর মধ্যে কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও সেই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা, অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ৩রা মার্চ থেকে ৫ই মার্চ পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। বড় দাদা হতে পারে, বড় দিদি হতে পারে, কোনো বন্ধু হতে পারে, বা ভাতৃস্থানীয় কেউ হতে পারে। এরকম কারো না কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারোর গৃহে একটা অতিথি সমাগমের যোগ রয়েছে। তথাপি বলবো, পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। গাড়ি বাড়ি প্রপার্টি সম্পদ, এই সকল ক্ষেত্র কিছুটা সমস্যা যোগ মিথুন রাশির ক্ষেত্রে এই সময়টুকুর মধ্যে পাশাপাশি লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও মিথুন রাশির ৩টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ৩রা মার্চ সকাল 10টা 34 মিনিটের পর থেকে ৪ঠা মার্চ সকাল 8টা 52 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলে যে সময়টা আমি বলেছি, ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে।
কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো ইচ্ছা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যাবে, বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ ওই সময়টুকুর মধ্যে এড়িয়ে যাওয়া উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা হয়তো একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, প্রায় সকল ক্ষেত্রেই কিন্তু একটা শুভ ফলাফল লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 3রা মার্চ থেকে 5ই মার্চ পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি যোগ, কারো কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে অথবা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসবে এবং এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে কোনো প্রতিবেশী হতে পারে, কোনো কলিগ হতে পারে বা ভ্রাতা ভগিনী এরকম কেউ হতে পারে, তাদের কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও কিছুটা লক্ষ্য করা যায় কর্কট রাশির ক্ষেত্রে। এবার এই গোচর ফলের সাথে সাথেও কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম রয়েছে সেটাই আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 3রা মার্চ সকাল 10টা 34 মিনিটের পর থেকে 4ঠা মার্চ সকাল 8টা 52 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে বলবো একটা ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়, তবে ভ্রমণে কিছু বাধা বিঘ্নতা থাকবে। এর পাশাপাশি বলবো রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ করা বলুন বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়া বলুন, ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে, একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা আর এডুকেশনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে বলা যায় ওভারঅল শুভ।
অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি কিন্তু সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ৩রা মার্চ থেকে ৫ই মার্চ পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ রয়েছে। তথাপি এর পাশাপাশি বলবো যে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি বা হতাশা বা ডিপ্রেশন, শত্রু চিন্তা, এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলোতে একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। এই সময়টুকুর মধ্যে কোনো রিলেটিভ বা আত্মীয়ের সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা পরিবারেও কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে। পাওনা টাকা প্রাপ্তিতে কিছু বাধা বিঘ্নতার যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও সিংহ রাশির ৩টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ৩রা মার্চ সকাল 10টা 34 মিনিটের পর থেকে ৪ঠা মার্চ সকাল 8টা 52 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বললাম, ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কার্যের ক্ষেত্রেই বলবো প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগও লক্ষ্য করা যায় পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে কিছুটা বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে ওই সময়টুকুর মধ্যে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা, এই সকল ক্ষেত্রে বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা যোগ বা বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ৩রা মার্চ থেকে ৫ই মার্চ পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম, এই জায়গাগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ এই সময়টুকুর মধ্যে অবশ্যই এড়িয়ে চলা উচিত। এবং এর পাশাপাশি বলবো কর্মক্ষেত্রে কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে বা কর্মক্ষেত্রেও কারো না কারোর সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে বা একটা ঝগড়া বিবাদের যোগও কিন্তু কর্মস্থলে লক্ষ্য করা যায়। কন্যা রাশির জন্য বলবো এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো। কোনো অ্যাসেট কেনা বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কাউকে কোনো কথা দেয়া বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা দেয়া বলুন, এই সময়টুকুর মধ্যে এই কাজগুলো না করাই ভালো। বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন এই সময়টুকুর মধ্যে এড়িয়ে চলাই উচিত। এর পাশাপাশি বলবো কন্যা রাশির ক্ষেত্রে কারো কারোর লিভারের কোনো সমস্যা বা শরীরের জয়েন্টে জয়েন্টে কোনো সমস্যা বা স্কিনের কোনো সমস্যা, এর কিছু না কিছু একটা সমস্যা যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ধরবেন
তেসরা মার্চ সকাল 10:34 পর থেকে 4 মার্চ সকাল 8:52 মধ্যে। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন ওই সময়টুকুর মধ্যে বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো না কোনো কার্যে সফল হওয়ার যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, নাক্ষত্রিক ফলে যে সময়টা আমি বলেছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, অথবা কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ওই সময়টুকুর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, বা শুভ কোনো কাজ না করাটাই ভালো। ওই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা দেয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, এবং কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, কোনো সমস্যার সমাধান বাধাবিঘ্নতার মধ্য থেকেও হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এডুকেশনের জায়গায় কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 3রা মার্চ থেকে 5ই মার্চ পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। বিজনেসের কারণে কোনো দূর ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে, এবং এর পাশাপাশি বলবো এই সময়টুকুর মধ্যে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তথাপি বলবো, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ বা প্রশাসনিক কোনো সমস্যা, এগুলো থেকে একটু সতর্কতার প্রয়োজন। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 3রা মার্চ সকাল 10:34 পর থেকে 4 মার্চ সকাল 8:52 মধ্যে। প্রথমেই বলবো, যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতা কিছুটা বৃদ্ধি পাবে, কাজের চাপ বেশ কিছুটা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। তাই কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, আরোগ্য লাভের যোগ লক্ষ্য করা যায়, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া বা উৎসাহ বা এনার্জি ওই সময়টুকুর মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং।
শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ রয়েছে। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে 3রা মার্চ থেকে 5ই মার্চ পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে কর্মে প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছেন। যারা কর্মে প্রমোশনের চেষ্টা করছেন বা পরিবর্তন করার চেষ্টা করছেন কর্ম বা লোনের জন্য চেষ্টা করছেন, তারা এই সময়টুকুর মধ্যে একটু চেষ্টা করে দেখতে পারেন। আশা করি বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে সাকসেসের ক্ষেত্রে বা সফলতার ক্ষেত্রে পাশাপাশি কিন্তু কিছু না কিছু বাধা বিঘ্নতাও থাকবে। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 3রা মার্চ সকাল 10:34 পর থেকে 4ঠা মার্চ সকাল 8:52 মধ্যে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে বৃশ্চিক রাশির যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো এবং নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাটাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই উচিত। সেখান থেকেও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি ওই সময়টুকুর মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 3রা মার্চ থেকে 5ই মার্চ পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং এর পাশাপাশি বলবো সন্তানের সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে বা সন্তানের কোনো বিষয় নিয়ে কিছু চিন্তা বৃদ্ধি পেতে পারে। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারেও কিছু বাধাবিঘ্নতার যোগ ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে কোনো না কোনো কারণে কিছু মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়া বা ডিপ্রেশন, হতাশা এগুলো কিছুটা বৃদ্ধি পাবে এবং এই সময়টুকুর মধ্যে বলবো যে কোনো শুভ কাজ এই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে এই সময়টুকুর মধ্যে হাত না দেওয়াটাই ভালো। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 3রা মার্চ সকাল 10:34 পর থেকে 4ঠা মার্চ সকাল 8:52 মধ্যে। প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের ওই সময়টুকু, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি, ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো
প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু মূলা নক্ষত্রের রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। ওই সময়টুকুর মধ্যে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি যোগ, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা বা কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 3রা মার্চ থেকে 5ই মার্চ পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। জমি জায়গা, বাড়ি গাড়ি, প্রপার্টি, এই সকল ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে। ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা পরিবারের কোনো সদস্যের কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ প্রাপ্তির জায়গাও কিছুটা বাধাবিঘ্নতা থাকবে। কোনো গুরুজন ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা তাদের সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে। দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছুটা বাধাবিঘ্নতার যোগ এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও মকর রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 3রা মার্চ সকাল 10টা 34 মিনিটের পর থেকে 4ঠা মার্চ সকাল 8টা 52 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা কিছু থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে ওই সময়টুকুর মধ্যে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা দেয়া বলুন, ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশে যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকতে পারে, কিন্তু ওই সময়টুকুর মধ্যে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে 3রা মার্চ থেকে 5ই মার্চ পর্যন্ত
কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রানিং, রোজগার, অর্থ, সম্পদ বেশ কিছুটা বৃদ্ধির যোগ রয়েছে। একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী হতে পারে, কোনো প্রতিবেশী হতে পারে, কোনো কলিগ হতে পারে, এরকম কারো না কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ ক্রয় করার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে বলবো। এবং এর পাশাপাশি বলবো যে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। পাওনা অর্থ প্রাপ্তিতে কিছুটা বাধাবিঘ্নতার যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও কুম্ভ রাশির ৩টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ৩রা মার্চ সকাল 10টা 34 মিনিটের পর থেকে ৪ঠা মার্চ সকাল 8টা 52 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শতভিষা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে। কাজগুলো তাই সহজে ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। তাই কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা হয়তো একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। এটা আজকের জন্য একটা ওভারঅল ফলাফল একটা আলোচনা করলাম। কিন্তু ৩রা মার্চ থেকে 5ই মার্চ পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে এই সময়টুকুর মধ্যে কিন্তু একটু বাধা বিঘ্নতাও বাড়বে, কাজের চাপও বেশ কিছুটা বৃদ্ধি পাবে। এই সময়টুকুর মধ্যে কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদ বা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এই সময়টুকুর মধ্যে একটু এড়িয়ে যাওয়ার ভালো। স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে তাদের কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় বা একটু চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায়, অথবা শরীরে জয়েন্টে জয়েন্টে কোনো সমস্যা বা ইউরিনারি কোনো সমস্যা বা লিভারের কোনো সমস্যা বা স্কিনের কোনো সমস্যা, এর কোনো না কোনো সমস্যা কিন্তু কারো না কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু এই গোচর ফলের সাথে সাথেও মীন রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ৩রা মার্চ সকাল 10টা 34 মিনিটের পর থেকে ৪ঠা মার্চ সকাল 8টা 52 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক ফলে যে সময়টা আমি বলেছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ হোক বা প্রজেক্ট হোক ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করতে পারলেই ভালো হয়।
এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও ওই সময়টুকুর মধ্যে হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারোর ক্ষেত্রে বলবো কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি পাওয়া, চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে কাজ করার একটা প্রবণতা চলে আসা, বা কোনো কারণে মনের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা, একটা মানসিক ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়তো সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে, এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল 7টা 24 থেকে সকাল 8টা 52 মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাটাই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভকর্ম করে থাকেন। সেই সময়টা একই রয়েছে 11টা 26 থেকে, অর্থাৎ বেলা 11টা 26 থেকে দুপুর 12টা 12 মধ্যে। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সেটা রয়েছে রাত্রির 9টা 56 থেকে রাত্রির 11টা 24 মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই রয়েছে, বিকেল 5টা থেকে বিকেল 5টা 48 মধ্যে। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, ধূপধুনো দেখানো, কর্পূর দিয়ে আরতি করা, এইগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, ধীরে ধীরে কিন্তু বাধা বিঘ্নতা এগুলো দূর হতে শুরু করে। এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 5টা 56 থেকে সকাল 7টা 2 পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 8টা 52 থেকে বেলা 11টা 20 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2টো 45 থেকে বিকেল 5টা 41 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 10টা 16 থেকে রাত্রির 11টা 48 পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। আর পাশাপাশি পারলে একটু পঞ্জিকাটা দেখে নিতে পারলেও ভালো হয়, যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা, বা কাল রাত্রি চলছে কিনা। ওই সময় কোনো শুভ কাজ না করাটাই ভালো। তো অশুভ সময় রয়েছে সকাল 7টা 24 থেকে সকাল 8টা 52 মধ্যে। তারপরে রয়েছে বেলা 11টা 20 থেকে দুপুর 1টা 17 মধ্যে। ওখানে 10টা 20 লেখা হয়ে গেছে, ওটা 11টা 20 হবে। 11টা 20 থেকে দুপুর 1টা 17 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 7টা 13 থেকে রাত্রির 10টা 16 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 11টা 48 থেকে রাত্রির 1টা 20 মধ্যে। ইংরাজি মতে ওটা 4ঠা মার্চ পড়ে যাবে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা সাদা রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, এবং এর সাথে বলবো আজকের দিনটা যদি মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করা যায়, তাহলে তো খুবই ভালো হয়। এবং যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য ভগবান শিবের পুজো করতে পারেন, ভগবান শিবের মন্ত্র যথাসাধ্য জপ করতে পারেন, মা দুর্গা বা মাতা পার্বতীর পুজো করতে পারেন বা মন্ত্র জপ করতে পারেন, মা দুর্গার স্তোত্রম পাঠ করতে পারেন, মা দুর্গার কবচম পাঠ করতে পারেন, মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন। এবং আজকের দিনটা কর্পূর দিয়ে আরতি করতে পারলে বিশেষ শুভ হয়। যদি জপ করা হয় ভগবান শিবের জপ বা মা দুর্গার মন্ত্র যদি জপ করা হয়, মিনিমাম 108 বার করতে পারলে খুবই ভালো হয়। যারা বেশি করতে চান তারা বিজোড় সংখ্যায় করার চেষ্টা করবেন, 3 মালা 5 মালা 7 মালা এভাবেও করতে পারেন। এবং যদি গৃহের আশেপাশে যদি বাবা ভোলেনাথের কোনো মন্দির থাকে বা ভগবান শিবের কোনো মন্দির থাকে, সেখানেও আপনারা একটু দুধ হতে পারে, অথবা রূপোর কোনো দ্রব্য হতে পারে, সাদা বস্ত্র হতে পারে, বা সুগন্ধি চাল হতে পারে, কর্পূর হতে পারে, এর যে কোনো একটা দ্রব্য কিছু দক্ষিণাসহ শিব মন্দিরে প্রদান করতে পারেন।
এগুলো একটু মেনটেন করলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।